58 বছরের পুরনো এক নিয়ম বদলে দেওয়া হলো। হ্যাঁ, কেন্দ্রীয় নিয়ম, নিষেধাজ্ঞা ছিল সরকারি কর্মীরা কোনোভাবে আরএসএস এর সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। তো সেই নিষেধাজ্ঞা তুলে দেওয়া হলো, অর্থাৎ এবার থেকে সরকারি কর্মীরা চাইলে আরএসএস এর সঙ্গে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে যুক্ত থাকতে পারবেন। এক্ষেত্রে সরকারের কি ব্যাখ্যা? কেন্দ্রের নিয়ম ছিল, সেই কেন্দ্রের নিয়ম, কেন্দ্র নতুন নিয়ম তৈরি করলো 58 বছরের পুরনো নিয়ম ভেঙে। কেন? নয়াদিল্লি থেকে মৈত্রেয়ী আমার সঙ্গে রয়েছেন সরাসরি। মৈত্রেয়ী, সেক্ষেত্রে কি ব্যাখ্যা কেন্দ্রের? কেন কেন্দ্র এই নিষেধাজ্ঞা, এতদিন ধরে যে নিষেধাজ্ঞা ছিল সেই নিষেধাজ্ঞা হটিয়ে দিল? দেখো, কেন্দ্রের তরফ থেকে আলাদা করে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি, যদিও বিজেপির তরফ থেকে বেশ কিছু ব্যাখ্যা প্রকাশ্যে আসছে। ইতিমধ্যে অমিত মালভিয়া তিনি তার বক্তব্য যে কেন এতদিন পর্যন্ত ব্যান করে রাখা হয়েছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে, সেটাই সব থেকে বড় প্রশ্ন, এবং সেই কারণে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে যুক্ত হওয়া সরকারি কর্মীদের তাতে কোনো রকম বাধা থাকা উচিত নয়, এবং এই ব্যান নিয়েই তারা প্রশ্ন তুলেছেন এবং তারা মনে করছেন যে এই ব্যান থাকার কোনো প্রয়োজনীয়তাই ছিল না এত বছর, এবং যেটার প্রয়োজনীয়তা ছিল না সেই ব্যানকে সরিয়ে দেওয়া হলো। অন্যদিকে বিরোধীরা তাদের বক্তব্য কিন্তু খুব স্বাভাবিকভাবে বিরোধীরা তাদের মতো করে এ নিয়ে সুর চড়াবেন, খুব স্বাভাবিক সে বক্তব্য। আমি জানবো বিরোধীরা রাজধানীর অলিন্দে কি চর্চা চলছে, তবে তার আগে একটু সংক্ষেপে জেনে নি তোমার থেকে 58 বছর আগে সেই সময়, সেই প্রেক্ষিত কি নিষেধাজ্ঞা ছিল, 58 বছর পরে আজ কোন নিষেধাজ্ঞা তোলালো, একটু সংক্ষেপে প্রেক্ষিতটা জেনে নি তোমার থেকে। দেখো, 58 বছর আগে প্রথমে 50-এর দশকে গান্ধীজির অ্যাসাসিনেশনের পরে প্রথম রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে ব্যান করেছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল, এবং তারপর কিছু সময়ের জন্য সেই ব্যান প্রত্যাহার করা হয়, এবং তারপর ফের 1966 সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং জামাতে ইসলাম এই দুটি সংগঠনের কথা বলা হয়, এবং এই দুটি সংগঠনের সঙ্গে সরকারি কর্মীদের যুক্ত থাকা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়, এবং বলা হয় যে যদি তারা এই দুই সংগঠনের কার্যকারিতার সঙ্গে যুক্ত থাকে তাহলে তাদের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল যে প্রসিডিংস আছে বা ডিপার্টমেন্টাল যে ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থা নেওয়া হবে। সেই ধারাই কিন্তু এতদিন পর্যন্ত চলে আসছিল, যেটা 9 জুলাই একটি ডিওপিটির তরফ থেকে একটি অর্ডার পাশ করা হয়, যেটি ডেপুটি সেক্রেটারি তিনি সই করেন, এবং সেই অর্ডারে বলা হয় যে এই যে পুরনো দুটি অর্ডার, অর্থাৎ 1966 সালের যে অর্ডার, তাতে যেখানে যেখানে আরএসএস এর প্রসঙ্গ উল্লেখ রয়েছে সেই আরএসএস এর প্রসঙ্গকে প্রত্যাহার করে নেওয়া হলো, অর্থাৎ আরএসএস আর সেই সমস্ত ব্যান্ড সংগঠনের মধ্যে রইল না যার সঙ্গে কেন্দ্রীয় সরকারি বা সরকারি কর্মচারীরা যুক্ত হতে পারে। ফলে এখন সরকারি কর্মচারীদের সরাসরিভাবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে যুক্ত হওয়ায় কোনো রকম কোনো ব্যান রইল না, এবং এইখানেই বিরোধীরা আপত্তি তুলছে। আমরা তৃণমূল নেতা শান্তনু সেনের সঙ্গে কথা বলেছি, সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে সুজন চক্রবর্তীর প্রতিক্রিয়া যে আরএসএসই তো সরকার চালাচ্ছে, সুতরাং খুব এটা হওয়াটাই স্বাভাবিক ছিল। আরএসএস তো সরকার চালাচ্ছে, আমাদের দেশে সাংবিধানিক পদগুলো আরএসএস দখলে নিয়েছে, আরএসএস এর হয়ে বিজেপি কাজ করছে। ফলে বিজেপির সরকার মানে প্রকারান্তরে পিছন থেকে আরএসএস এটাকে পরিচালনা করছে। সেই কারণে পুরনো যা ধারণাই থাক না কেন সেটাকে বাতিল করে দেওয়ার ব্যবস্থা করছে বিজেপি, এবং এটা দেশের জন্য কোনো মতেই ভালো না। আরএসএস আর বিজেপি যে একটা কয়েনের রিপিট আর রিপিট সেটা সবাই জানে। যারা সরকারি চাকরি করে তারা সরাসরি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে প্রকাশ্যে প্রকাশতে পারে না, সেই নিয়মও আজকে ভেঙে দিল কেন্দ্রীয় সরকার। তারা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ইনডিরেক্টলি এর মধ্যে দিয়ে আরএসএস এর মাধ্যমে বিজেপিকে কাজে লাগানোর চেষ্টা করবে এবং তাদের উপর চাপ দেবে, সেই ইচ্ছাটা আরো পরিষ্কার হয়ে গেল। তাদের এই অনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য তারা সরকারি কর্মচারীদের কাজে লাগাবে, সেটা পরিষ্কার একটা ইকোর মধ্যে দিয়ে পাওয়া গেল। নিশ্চিত করে দেশের মানুষ এটাকে ভালো চোখে দেখবে। আর বিজেপি কিভাবে দেখছে? আমরা বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করেছিলাম, আমরা জানতে চেয়েছিলাম যে যখন সুজন চক্রবর্তী বলছেন যে আরএসএসই সরকার চালাচ্ছে, তার কি প্রতিক্রিয়া, তিনি কি বলছেন শুনুন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একমাত্র লক্ষ্য হচ্ছে সাংস্কৃতিক রাষ্ট্রবাদকে প্রতিষ্ঠা করা, মানুষের চরিত্র নির্মাণ করা, দেশের অখণ্ডতা, দেশের সার্বভৌমত্ব, দেশের সাম্য
এবং ভারতীয় সভ্যতার পরম্পরা, ভারতীয় বহুত্ববাদকে রক্ষা করা। এই যে 58 বছর আগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, এর মাঝে অনেক সরকার এসেছে গিয়েছে, এর মধ্যে কিন্তু বাজপেয়ী সরকারও ছিল, কিন্তু তখনও এই নিষেধাজ্ঞা তোলার কথা ভাবা হয়নি। বাজপেয়ী সরকারের সঙ্গে এই সরকারের মৌলিক পার্থক্য কতটা, সেটা তো নতুন করে কাউকে কোনো বুঝিয়ে দেওয়ার প্রয়োজন নেই। এবং যে কোনো রাষ্ট্রীয় আপৎকালীন অবস্থায় ভারত সরকারের আহ্বানে তারা সাড়া দিয়েছেন বিভিন্ন সেবা কাজে। স্বাভাবিকভাবেই একটা সাংস্কৃতিক সংগঠন থেকে সরকারি কর্মচারীদের দূরে রাখা হবে, এটা খুব একটা বাস্তব হতে চাই না। সেই জন্য নিঃসন্দেহে ভারত সরকার সিদ্ধান্তের আমরা স্বাগত জানাই।